ট্রাক ড্রাইভারের বিভিন্ন জেলায় জেলায় বউ। মোশাররফ ভাই হচ্ছে ওই ট্রাক ড্রাইভার, লাস্ট বউটা একদম আমি। অমিতাভ ভাই একজন গুণী নির্মাতা, প্রচন্ড জ্ঞানী একজন মানুষ। মানে আমি একবেলা ভাত না খেলে আমার ব্রেন কাজ করে না। উৎসব আমার দ্বিতীয় সিনেমা বড় পর্দায়। দর্শক, বর্তমান সময় সবচেয়ে জনপ্রিয় এবং পরিচ্ছন্ন অভিনেত্রী সাদিয়া আমান। আমরা একটু তার সাথে কথা বলবো এবং জানতে চাইবো তার বর্তমান এবং ভবিষ্যৎ পরিকল্পনা। আপু কেমন আছে? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। সবচেয়ে বেশি ভালো থাকার কারণ আপনার মহিমিয়ান যে ঘোড়াটা আসতেছে সেই সম্পর্কে জেনে, বাট একটু আপনার থেকে আরেকটু জানতে চাই কি ঘটতেছে এখানে। বহিমিয়ান ঘোড়া ট্রেলার দেখে আশা করি সবাই এখন এতক্ষণে বা এতদিনে বুঝতে পেরেছে যে এইটা আসলে কি নিয়ে। বহিমিয়ান ঘোড়া হচ্ছে বেসিক্যালি একটা ট্রাক ড্রাইভার আব্বাসের গল্প আমি বলবো না, বিকজ ট্রাক ড্রাইভারের বিভিন্ন জেলায় জেলায় বউ। সো ওনার টোটাল 8টা বউ এরকম। তো বেসিক্যালি 7টা বউ, লাস্ট বউটা একদম আমি। তো এতটুকুই আসলে ট্রেলার রিভিল হয়েছে না, এর বেশি খুব বেশি বলতে পারবো না। আর এটা বলতে পারবো যে মোশাররফ ভাই হচ্ছে ওই ট্রাক ড্রাইভার, আর আমরা যারা 8জন বউ আছে তাদের মধ্যে রুনা আপা, মৌসুমি হামিদ আপু, তানজিকা আপু, তারপর আমি আছি, বৃষ্টি, অদিতি, আর অনেক আছে। আমি এখন সবার নাম মনে করতে পারছি না, বাট এই তো বহিমিয়ান ঘোড়া আসলে খুবই ইন্টারেস্টিং একটা প্রজেক্ট। আমার ক্যারিয়ারও আমি আসলে এরকম থাকে না একটা মজার, ফুল অফ কালার, ফান কাজ করিনি। আর মোশাররফ ভাইয়ের সাথে আমার এটা প্রথম কাজ। তো সব কিছু মিলিয়ে এটা আমার জন্য একটা আশা করছি প্লাস হবে আর কি। আপু গল্পটা নিঃসন্দেহে অনেকটা ফানিও ছিল এবং আপনি সেরকম একটা ক্যারেক্টারও সম্ভবত আছেন। আমি একটু আপনার থেকে জানতে চাই মোশাররফ করিম ভাইয়ের সাথে কেমিস্ট্রি কেমন ছিল? আমাদের মনে হয় একটা দুইটা শর্ট বা সিনের ছোট মানে ডায়লগওয়ালা একটা শর্ট এরকম ট্রেলারে আছে। সেটা দেখি আসলে আমি অনেক রেসপন্স পাচ্ছি যে মোশাররফ করিমের সাথে মানে একটা বয়সের আমার যে বয়সের বিশাল গ্যাপ, সেটা আসলে স্ক্রিনে বোঝা যাচ্ছিল না, হয়তো বা চরিত্রের কারণে বা অ্যাক্টিংয়ের জন্য, সব কিছু মিলিয়ে। থেকে শিখরে তো মোশাররফ ভাইয়ের সাথে আমার অ্যাক্টিং এক্সপিরিয়েন্স খুব ভালো। তাকে আমার খুব মাটির মানুষ মনে হয়েছে, কারণ শুটিংয়ে আমার একদমই ফিল হয়নি যে সে তার সাথে আমার প্রথম কাজ। এমনকি তার সাথে আমার প্রথম দেখাও ওই রিহার্সালে একদিন দেখা হয়েছে, বাট শুটিংয়ে একদম বলা যায় যে প্রথম কাজ করা শুরু করি বা প্রথম দেখাও আমি বলবো প্রপারলি। তো ওই জায়গা থেকে আমার একদমই ফিল হয়নি যে মোশাররফ ভাই এত স্টার একজন মানুষ বা এত বড় একজন মানুষ, এত সিনিয়র, উনি এত সুন্দরভাবে কথা বলে আর খুব আপন করে নেয়। আমার মনে আছে যখন আমরা শুটিং শেষ করি, সে যখন জানে যে আমি বরিশালের, তো আমাকে বলে যে তোকে ভাল লাগছে, তুই মাঝে মাঝে খোঁজখবর রাখিস, ভালো থাকিস, দেখা হবে আবার। তো খুব ভালো লাগলো এই যে বিদায়টা, যে এত সুন্দরভাবে একটা বিদায় হয়েছে আমাদের, মনে হয়েছে তাকে আমি কতদিন ধরে চিনি এরকম আর কি। আর অমিতাভ রেজা চৌধুরী আমার খুবই প্রিয় একজন ডিরেক্টর, যদিও সে কাজ খুব কম করে। তার সাথে আমার ফিকশনে কাজ করার খুব ইচ্ছা ছিল। আমার তার সাথে অনেক বিজ্ঞাপন হয়েছে কিন্তু ফিকশন হয়নি। তো আমার ইচ্ছা ছিল, তো ইচ্ছাটাও পূরণ হয়েছে। আশা করছি বহিমিয়ান ঘোড়া সবার ভালো লাগবে। এবারের এই কাজে দেখলাম অসংখ্য স্টার, তাদের সাথে মূলত কাজ করার ক্ষেত্রে কোনো প্রেশার কাজ করে কিনা? না, প্রথমত আমি বলবো না, কারণ আমি যখন আমাকে অমিতাভ ভাই প্রথম গল্পটা শোনায়, বা না গল্প শোনানোর আগে সে আমাকে ফার্স্টে বলে আমি এরকম একটা কাজ ভাবছি, সেখানে টোটাল 8টা বউ থাকবে, একটা ট্রাক ড্রাইভারের 8টা বউ, তুই একটা বউ। তখন আমি বললাম যে এতগুলো বউয়ের মাঝখানে আমি, মানে তখন আমি জানি না আমার চরিত্র কি বা কি হবে। আমি জাস্ট ভাইয়াকে বলেছি যে অমিতাভ ভাই, আপনি যেহেতু এখন স্ক্রিপ্ট লিখছেন, তো আমি আশা করছি আপনি এমন কোনো চরিত্র বা আমাকে নিয়ে এমনভাবে চিন্তা করবেন না যেটা আসলে আমার ক্যারিয়ার বলেন বা আমার অভিনয়ে আমার যাতে কাজ করে আমার মন খারাপ হয়, এরকম যাতে কিছু না। তাছাড়াও আসলে ডিরেক্টরের উপর ভরসা আমার ছিল, কারণ অমিতাভ ভাই একজন গুণী নির্মাতা, প্রচণ্ড জ্ঞানী একজন মানুষ। উনি অনেক কিছু জানে, মানে ওনার সাথে কিছু একবারই কিছু কথা বলতে ভয় লাগে যে কি বলবো আর কি ভুল ধরে ফেলবে এরকম আর কি। তো এমন একটা মানুষের সাথে কাজ করতে পেরেও আমার খুব ভালো লেগেছে। আর আমি বলবো যে এই 8টা বউ বা 8টা চরিত্রের যে চরিত্রায়নটা এত ডিফারেন্ট, একটা চরিত্র থেকে একটা চরিত্র ডিফারেন্ট
মানে এত ডিফারেন্ট যে মানুষ বুঝতে পারবে যে এটা সুন্দরী বা এটা নূরজাহান, মানে এক একটা চরিত্র আলাদা পুরো। তো কারোর সাথে কোনো মানে কোনো ক্ল্যাশ নেই। এখন হচ্ছে কে কতটা পারফরমেন্স দিয়ে আসলে স্ক্রিনে বা প্রেজেন্সে কতটুকু তাদের ভালো লাগবে, অডিয়েন্স কাকে বেশি পছন্দ করে সেটা তো আসলে বলতে পারছি না, এখন চেষ্টা করেছি আর কি। সময়ের সাথে সাথে এত ফিট হয়ে থাকার রহস্যটা কি একটু জানতে চাই। না, আমি শুরু থেকে একটু ফিটই ছিলাম, মানে একদম যখন কাজ করা শুরু করেছি 22 থেকে। মাঝখানে রেগুলার অনেক নাটকের শ্যুট করেছি। আমি বলবো যে রেগুলার শ্যুট করলে আমি 1-1.5-2 বছর আমি খুবই প্রেশার নিয়েছি কাজের, কারণ ওই সময়টা আমার খুবই পিক টাইম ছিল। আর মানে রেগুলার নাটক করতেও ভালো লাগতো, কারণ ভালো ভালো গল্প পাচ্ছিলাম। তো এটা নিয়ে আমার কোনো আফসোস নেই, কিন্তু কষ্ট একটাই, নাটকের মানে আই মিন শুটিংয়ের খাবার এত মজা যে আমি প্রতিদিন দুপুরবেলা ভাত খেতাম আর রাতেরবেলা দেরি হলে সেটাই ভাত খেতাম। তো ভাত খেতে খেতে সেটা একটু ওয়েট গেইন করে ফেলি। আর এমনিতেও একটু ভাবছিলাম যে আসলে যেহেতু ওয়েট গেইন করেছি, ওয়েট লুজটাও করতে হবে, কিন্তু ওই সময়টা পাচ্ছিলাম না। যে একটা মানে ফিটনেস জার্নির মধ্যে দিয়ে যেতে হলে একটা সময় দিতে হয় নিজেকে, মেন্টালি ফিজিক্যালি সবভাবেই। তো ফিল্মেরও অফার ছিল এর মাঝখানে, উৎসবের, তারপরে এই সিরিজের আরেকটা ওয়েব কন্টেন্ট করার কথা ছিল, বাট ওইটা আসলে আর শুটিংই হয়নি এখন পর্যন্ত। কিন্তু বেসিক্যালি আমি ওই ওয়েব কন্টেন্টটার জন্যই আমি এই প্রস্তুতিটা নেই শুকানোর, মানে আই মিন ফিট হওয়ার, একটু ওয়েট লুজ করার। এরপরে আমার কাছে উৎসব অ্যান্ড এই প্রজেক্ট বহিমিয়ান ঘোরার প্রজেক্ট আসে। তো আসলে ভাবলাম যে স্ক্রিনে যেহেতু কাজ করছি, একটু নিজেকে ফিট রাখা দরকার। তো মোটামুটি একটা ভালো ব্রেক নেই আমি 4-5-6 মাস। আমাকে অনেকেই স্ক্রিনে এখন আর নাটক খুব রেগুলার দেখতে পায় না, আর দেখেও না, কারণ এই যে ফিটনেস জার্নির মধ্যে দিয়েছিলাম। সো কাজ একটু কমিয়ে দিতে হয়েছে। সো দেখা যায় যে যেদিন জিমে যাই, এই দিন তো আসলে শুটিংয়ে যাওয়ার পসিবল না, বা ডায়েট করলেও, মানে আমি যেহেতু একটা স্ট্রিক্ট ডায়েট ফলো করেছি, তো খুব একটা আসলে শুটিংয়ে করতে পারিনি। না, আমি কিন্তু আসলে ভাত খেতে খুব পছন্দ করি, এটা আমার কাছের মানুষরা জানে, ইভেন শুটিংয়ের মানুষরা জানে। আমি প্রতিদিন মানে আমি একবেলা ভাত না খেলে আমার ব্রেন কাজ করে না, আমি কথা বলতে ভুলে যাই, আমার মানে কথা বলা থাকে না, সুন্দরভাবে কথা বলতে পারি না। তো ওই জায়গা থেকে আমার ভাত খেতে হয়, ভাত, মাছ, ভর্তা, মানে আমি একদম মাছে ভাতে বাঙালি, তো আমার এটা খেতে হয়। কিন্তু যখন আমি ওয়ার্কআউট করি, আমি একটু প্রপারলি ওয়ার্কআউটটা করি আর কি, ঠিকঠাক মতো আমি খুবই ডেডিকেটেডলি আমি ওয়ার্কআউটটা করি। আমি বলবো দুইটা আসলে, ওয়ার্কআউটও দরকার, আবার ডায়েটটাও দরকার। আমি যখন থাকে না মাথায় একদম ঠিক করেছি যে আমি এখন থেকে ফিটনেস জার্নিতে সিরিয়াস হব, তখন আমি খাবারটা একটু ব্যালেন্স করেছি। এখন যেহেতু আমি একটু ফিট হয়েছি, আবার ঠিকঠাক মতো আমার গোলটা আমি অ্যাচিভ করতে পেরেছি, এখন আমি ডায়েটটা একটু কম করি। উৎসব আমার দ্বিতীয় সিনেমা বড় পর্দায়, সো এটা পরিচালনায় ছিলেন তানিম নূর। এই সিনেমাটা এই ঈদেই আসবে। তো আমি একটু এক্সাইটেড, কারণ উৎসবে আমি যেই চরিত্রটা করেছি সেটা আমার প্রথম চরিত্র থেকে একদমই ভিন্ন। আমাদের যারা কাস্টিংয়ে যারা ছিলেন তারা এক একজন লিজেন্ডারি মানুষ, জাহিদ হাসান, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, অপি করিম, জয়া হাসান, এত গুণী মানুষের মাঝখানে আমি তাদের সাথে কাজ করার সুযোগ পেয়েছি একটা সিনেমাতে, তাও ঈদে আসবে। সো এটা আসলে উৎসবের মতোই একটা ফিলিংস দেয়। তো এই সিনেমার একটা ট্যাগলাইন আছে, যেটা হচ্ছে পরিবার ছাড়া এই সিনেমা দেখা যাবে না, মানে পরিবার ছাড়া এই সিনেমা দেখা নিষিদ্ধ বলা যায়। তো এটাই আর কি। সো এটা একটা পারিবারিক সিনেমা, এখানে আপনি পুরো ফ্যামিলি সহ, বাচ্চা কাচ্চা সহ, মানে থাকে না পুরো মানে ফ্রেন্ডস সবাই মিলে হই হুল্লোড় করে সিনেমা দেখার মতো একটা সিনেমা। একদম সর্বশেষ, সামনে যেহেতু কুরবানি ঈদ নিয়ে কীরকম ব্যস্ততা থাকে বা পরিকল্পনা কি? আপাতত এই যে ওয়েব সিরিজ আসবে বহিমিয়ান ঘোড়া, ঈদে আসছে 5 তারিখ, আর উৎসব আসছে ঈদের দিন সিনেমা হলে। তো এই দুইটাই আসলে প্রমোশন নিয়ে আপাতত ব্যস্ত। মাঝখানে কিছু কাজ শেষ করেছি নাটকের, ভিকি জায়েদ ভাইয়ের একটা নাটকের কাজ শেষ করলাম। আর ঈদে আসলে খুব বেশি কাজ করিনি, একটা কাজই করেছি ভিকি ভাইয়ার। তো ওটা যদি ঈদে রিলিজ দিলে তো দেখতে পারবেন, আমি ঠিক জানি না ঈদে দিবে কিনা। একটা ফানি প্রশ্ন আমার সর্বশেষ, সাদিয়া এবং আয়মান দুটো নামে দুটো অঙ্গনে সবচেয়ে বেশি আলোচিত এবং খুব ভালো লাগার। সাদিয়া নামটা ছেলেদের মনে খুব বেশি একটা ক্রাশ টাইপের নাম, আর আয়মানটা হচ্ছে বর্তমান তরুণ প্রজন্মের শিক্ষা অঙ্গনে আয়মান সাদিক, আয়মান সবচেয়ে বেশি আলোচিত এবং খুব ভালো লাগার। নিজের জায়গা থেকে সাদিয়া এবং আয়মান কোন নামটি এই দুই নামের ভিতরে আপনার সবচেয়ে বেশি পছন্দের? সাদিয়া আর আয়মান আমার আম্মুর খুব পছন্দের নাম, সাদিয়াও আম্মুর পছন্দের নাম, বাট দুইটাই আসলে আমারই তো নাম, আমি আসলে কিন্তু সাদিয়া নামটা ডাক নাম, তো ওইটা বেশি প্রেফার করি। থ্যাংক ইউ।